আসসালামু আলাইকুম। আচ্ছা, ধীরে ধীরে একটা সময় আসে, যে সময়টায় আপনার ভালো লাগা মন্দ লাগা বলে কিছু থাকে না। যেমন আমি বর্তমানে কারো কারো প্রতি ঠিক একটা কমিটেড ফিল করি না। কমিটেড ফিল না করার কারণ, আমার কাছে কোনো মানুষের প্রতি আমার মনে হয় না এমন যে তার সাথে আমি কথা বলতেই হবে, মিশতেই হবে, তাকে ভালোবাসতেই হবে, তাকে ভালো না বাসলেও ভালোবাসার অভিনয় করতে হবে, বা অনিচ্ছা সত্ত্বেও খোঁজখবর নিতে হবে, এরকম কোনো পার্সন আমার নাই। যেমন আমাদের একটা সময় আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, যাদের নিয়ে আমরা অনেক বেশি ভাবতাম, অনেক বেশি চিন্তিত ছিলাম, অনেক সম্পর্কের যত্ন নিতাম। কিন্তু ধীরে ধীরে সম্পর্কগুলো বিলীন হয়ে যাচ্ছে, এবং যেটা আছে সেটা হচ্ছে জীবনেরই একটা অংশ। যে সম্পর্কটাই আমরা বেঁচে থাকি, আমাদের স্বামী, সন্তান, পুরো সংসার জীবন, এটা একটাই নাম। এই জীবনটার নাম একটাই। এই অধ্যায়ে আমি রাজা রাজা এই অধ্যায়ে আমরা কেউ কাউকে কৈফিয়ত নেওয়ার প্রয়োজন মনে করি না। কারো চিন্তায় খুব একটা যে জীবনের কাজের ব্যাঘাত ঘটানো, এরকম হয় না। এই সময়টাই আমি ভালো আছি, আমার সন্তান ভালো আছে, আমার সন্তান এবং আমি ভালো আছি, মানে আমার স্বামী ভালো আছে। তো আমি মই হয়ে যায় সব কিছু। তো একটা সময় আসে সত্যি জীবনে আমি আমার আশেপাশে আমাকে ছাড়া আমি আর কাউকে পাবো না। সেজন্য আমার আমিকেই যত্ন করতে হবে, আমার আমিকেই ট্রিট দিতে হবে, আমার আমি যা চাই তাই দিতে হবে। বন্ধু হিসাবে আমাকে করতে হবে, আমার নিজের বন্ধু নিজেই। তো আবার মানুষবিহীন কোনো একটা নিয়ম তৈরি করুন, কোনো একটা রুটিন তৈরি করতে হবে। বই পড়া, গান শোনা, বা কোথাও ঘুরতে যাওয়া, সেটা নিজের জন্য নিজেকে নিয়ে যেতে হবে। এক কাপ আয়েশ করে চা খাওয়া, নিজের স্কিন কেয়ার করা, একটুখানি হাঁটা চলা করা, মানে সব কিছুই একটা রুটিনের মধ্যে এনে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমি ভালো তো আমার জগৎটাই ভালো।